হাই, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা কাল থেকে বৃষ্টি হচ্ছে, মানুষের যেমনি প্রাণ বেঁচেছে, গাছপালাও খুব আনন্দ পেচ্ছে। একটু জল না হলে যা গরম পড়েছিল, টেকা যাচ্ছিল না। কালকে রাত্রি বিকেল থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে, আর শান্তিও পেয়েছি একটু। আর গাছপালা দেখো কত জল পেয়েছে। দেখো সব জায়গায় জলে জল ভর্তি। আর এইখানে দেখো গাছপালাও কত আনন্দ পেয়েছে, গাছে একটু জল পেয়েছে, গাছগুলো ভালো তরতাজা হবে। জল না হলে কি হয় না, করে দেখো ঝড় হচ্ছে কেমন, দেখো কীরকম ঝড় বৃষ্টি, এটা প্রচুর বেগে ঝড় হচ্ছে। আর বেশ ভালোও লাগছে, হাওয়াটা দিচ্ছে। তাও গাছে জল জমে গেছে, জলগুলো আমি ফেলে দেবো। বেশি জল পেলেও আবার অসুবিধা। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো ছাঁটও আসছে, আর ব্যালকনিতে মধ্যে থাকা যাচ্ছে না। আর গাছগুলো দেখো তরতাজা হয়ে গেছে। যেমনি মানুষের প্রাণ বেঁচেছে, কিন্তু অনেক অনেক জায়গা ক্ষতিও হয়েছে। এবার দুর্যোগ তো হলে কিছু করার নেই, কিন্তু বৃষ্টিটাও খুব প্রয়োজন ছিল। মানুষের একটু ঠান্ডা হওয়ার দিকে গাছপালাগুলো, এই গাছগুলো কেটে দেওয়ার ফলেই তো এরকম বৃষ্টি সৃষ্টি হয় না। খুব অসুবিধা। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর ভালোও লাগছে বেশ। আর খুব ঝড় হচ্ছে। তা বন্ধুরা, আজকে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাবো। দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে, ক্যামেরায় দেখো তো বৃষ্টি হচ্ছে, আর ঝড়টাও কিন্তু প্রচুর হচ্ছে। দেখো হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো, গাছপালা নড়ছে। তা বন্ধুরা, আজকে খিচুড়ি খাবো, খিচুড়ি আর ডিমের অমলেট, তাহলেই জমে যাবে। আজ একটু মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করব, পেঁয়াজ দিয়ে, খুব খেতেও ভালো লাগে। আর তোমাদের কাছেও শেয়ার করব। তা রান্নাঘরে যাওয়া যাক। কী করবো, খিচুড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চাল, আর তার মধ্যে নিয়ে নিয়েছি আলু, আর এর মধ্যে আমি মুসুরির ডালটাও নিয়ে নেবো। নিয়ে একবারে আমি ধুয়ে নেব। চলো বন্ধুরা, আমি ডালটাও নিয়ে নিই পরিমাণ মতো। এই কাপে করে নেবো ডাল, নিয়ে এর মধ্যে ঢেলে নেবো, দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ডালনাও আমার হয়ে গেছে, এবার আমি ভালো করে ওটা ধুয়ে নেব। 3-4 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা আর চালটা। দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমাদের আমি ভালো করে ধুয়ে নিই চালটা আর ডালটা। 3 থেকে 4 বার আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি ওটা হাঁড়িতে ঢেলে নেব, হাঁড়িতে ঢেলে চাপিয়ে দেবো। এবার বৃষ্টিটা জোর নেমেছে। দেখো হাঁড়ির মধ্যে আমি চালটা দিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে জল টল দিয়ে যা যা দেওয়ার দিয়ে একবারে চাপিয়ে দেবো। এই তো কষানোর ব্যাপারও নেই, ডালের চালে বসিয়ে দিলেই খিচুড়ি, আর খেতেও ভালো হয়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, এই জলটাও বেশ ঠান্ডা। দেখো এর মধ্যে আমি এবার জল নিয়ে নিচ্ছি, আর জানলা বন্ধ হয়ে যাচ্ছে আমাকে। আর একটু জল লাগবে। আবার লাগলে পরে দেবো, এখন এই দিয়েই থাক। এবার এর মধ্যে আমি তেল দেবো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো খিচুড়িতে দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো হলুদ। নুনটা এখন দেবো না, নুনটা দিলে পরে কী হবে, তলায় ধরে যাবে, ওই জন্য নুনটা এখন দেবো না। নুনটা দেবো পরে, নামাবার কিছুক্ষণ আগে নুনটা দিয়ে দেবো। এখন দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। বৃষ্টি আর হাওয়ার চোটে জানলাই বন্ধ হয়ে গেছে। দেখো হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি,
এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে, আমিও সেই অনুযায়ী দেবো। লঙ্কা গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই কুচানো পেঁয়াজগুলো কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা ফোড়নের জন্য রাখবো। দেখো পেঁয়াজ আমি দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা ফোড়ন দেবো দেখে রাখলাম। এবার আমি এটা উনানে চাপিয়ে দেবো। উনানে চাপিয়ে একটু হাতটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, তাহলে কি হবে যখন ফুটবে তখন তলায় লেগে যাওয়ার ভয়টা থাকবে না, সেই না একটু নেড়ে দিতে হবে। এবার উনানটা আমি অন করে দেবো, দিয়ে একটা হাতা নিয়ে আসবো, হাতা দিয়ে ভালো করে ওটা নেড়ে নেবো। হাতা নিয়ে আমি চলে এসেছি, তো ভালো করে আমি নেড়ে ঢাকা দিয়ে দেবো। খিচুড়ি আমার বসে গেল। এবার আমি ডিমের অমলেটটা করে রেখে দেবো। খিচুড়ি নামার কিছুক্ষণ আগে ডিমের অমলেট করবো, তো তখন খিচুড়িটা হতে থাকে। দেখো বন্ধুরা, খিচুড়ি প্রায় আমার হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে রেখেছি, ওটা গুলে দিয়ে দেবো। তোমরা এইভাবে মুসুরির ডালে খিচুড়ি বানিয়ে খাবে, খুব টেস্টি হয়। ডিমটা এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে দেবো, তাহলে চারিদিকে ডিমটা হয়ে যাবে। দেখো এইভাবে নাড়িয়ে দেবে, আবার একটু দেব, দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। খেতে কিন্তু খুব টেস্টি হয় এরমভাবে ডিম ফাটিয়ে, একটা ডিম ফাটিয়ে দেবে। দেখো ডিমগুলো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এবার নুন দিয়ে দেবো, আর যেটুকু আছে সেটুকু আমি দিয়ে দিলাম। আর দেখো ডিম নিয়ে নিয়েছি, ডিমের অমলেট করব। আর দিয়ে দেখো এই যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যা নুন লাগবে সেই পরিমাণ মতো নুন আমি দিয়ে দেবো। বাইরে এখনো পর্যন্ত প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর বলার না, ভালোই হচ্ছে। বৃষ্টি ঝড়ে একটু ঠান্ডাও হলাম, সেই জন্যও ভালো। কিন্তু খবরে দেখছি কত জায়গায় কত কি হয়েছে, সব ভেঙে ভেঙে পড়ছে, কেউ মারা গেছে, সেটা শুনেও খারাপ লাগছে। কিন্তু বৃষ্টিটাও খুব দরকার ছিল। দেখো আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যেটুকু পরিমাণে নুন লাগবে। তারপরে এবার ফোড়নটা দিয়ে দেবো, আর নুনটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে কী হলো তলায় ধরলো না। নুনটা পরে সবসময় দিলে কী হয়, তলায় যে লেগে যাওয়ার ভয়টা ওটা থাকে না। দেখো পরিমাণ মতো নুন আমার দেওয়া হয়ে গেল। আমি এবার একটা হাতায় করে ভালো করে এটা মিশিয়ে দেবো, কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো, তাহলেই খিচুড়িটা আমার হয়ে যাবে। আমি ওই উনানে ট্রান্সফার করে দেবো, দিয়ে এখানটা ফোড়নের জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু মৌরি আর একটু গোটা জিরে এই দিয়ে আমি ফোড়ন দেবো। এখন নুনটা আমি ভালো করে মিশিয়ে দিলাম, এনে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য একটু বসিয়ে রাখবো। সেই জন্য এই উনানে দিয়ে দেবো এটা, কারণ এই উনানে যদি ফোড়নটা দিই খুব ঝাঁজ আসে, ওই জন্য এইখানে খিচুড়ি চাপিয়ে দিয়ে ওইখানে ফোড়নের জন্য মশলাপাতি রেডি করে নেবো। আর এই উনানটা ধরিয়ে দেবো। আর বৃষ্টির দিন খিচুড়ি হচ্ছে বলে কথা, আমার ছেলে রান্নাতে আনন্দ হয়ে যাবে। ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আর খিচুড়ি আমার একটা জিনিস খুব, দেখো বন্ধুরা ফোড়নের জন্য আমি নিয়ে নেবো এবার তেল। তেল তো নিতেই হবে ফোড়নের জন্য। তারপরে আমি তেলটা একটু গরম হোক, আমি তার আগে রেডি করে নিই শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো তেজপাতা নিলাম,
ফোড়ন দিতে গেলে তো তেজপাতা লাগবে। তেজপাতা নিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে আসলো, তারপরে 2 কি 3টের মধ্যে লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। লঙ্কাগুলো একটু ভেঙে নেব। আর এদিকে লো ফ্লেমে ওটা একটু চাপিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়ে নেব আমি একটু মৌরি। মৌরিটা দিয়ে খেয়ে দেখবে খিচুড়ি খেতে কিন্তু স্বাদ বাড়ে। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গোটা জিরে। এরপরে দেব 2টো তেজপাতা। তারপরে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা এরম করে ভেঙে 2 অর্ধেক করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দেবো যে কুচনো পেঁয়াজগুলো আছে সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ভালো করে আমি ফোড়নটা তৈরি করে নেব। ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু পাবে ভালো। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর ততক্ষণে আমি একটা ডিম অমলেটের জন্য রেডি করে নেব। একটু নুন দিয়ে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে আমি ওটা ফাটিয়ে রেখে দেবো, তাহলে অমলেটটা না খেতে ভালো হয়। লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা মিশিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নিয়ে নেবো আমি এখানে রেডি করে নেবো নুন। তাকের মধ্যে একটু নুন নিয়ে নেব। তাহলে কি হবে, ডিমগুলো করতে সুবিধা হবে। নাহলে কতবার হাত ধোবো আবার নেবো, ওতে অসুবিধা। এর মধ্যে একটু ওটা নুন দিয়ে দিলাম, বেশি নুন হলে আবার নুন পড়া হয়ে যায়, সেটা পরিমাণ মতনই নুনটা দিতে হবে। দেখো এখানে লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। এবারে দেখাই একবার, দেখো এরম করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দিয়ে এবার তোমার এর মধ্যে দিয়ে দিতে হবে। খিচুড়িটা লো ফ্লেমে দেওয়া আছে, এর মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে আবারও সেম আটা দিয়ে, দেখো এগুলো কাচিয়েও আমি দিয়ে দেবো। এরমভাবে খিচুড়ি বানিয়ে খাবে, দেখবে খেতে খুব ভালো হয়। আমি যে খিচুড়িটা করি, খিচুড়ি আর পরে আমার থাকে না, সব খাওয়া হয়ে যায়, সবাই পছন্দ করে। দেখো তলায় কিন্তু কোনো ধরেনি, আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো খিচুড়িটা, দেখো কোনো কিছু ধরেনি। ওই জন্য নুনটা সবার পরে দিতে হবে। নুনটা সবার পরে দিলে কি আর ধরে না। তাহলে আর একটা ডিম ফাটিয়ে দেবে, দেখবে খুব সুন্দর স্বাদ বেড়ে যাবে। আর খিচুড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটা অফ করে দেবো, দিয়ে আমি নিচের দিকে নামিয়ে নেব। আর এখানে ঝটপট করে আমি ডিমের অমলেট করে নেব। আর মাছের ডিমের কারি করেছি, ওটা তোমাদের দেখাইনি, খিচুড়ি যখন হচ্ছিলো তখন করেছি। তাই দেখো খিচুড়ি, ডিমের কারি আর ডিমের অমলেট, দেখো কত সুন্দর খাওয়া বর্ষাকালের দিন। আর খিচুড়িটাও দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। খিচুড়িটা এবার আমি নিচে নামিয়ে নেব। দেখো ডিমের অমলেটের জন্য এরকম করে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একটু নুন নেবে, দিয়ে গুলে এরকম রেখে দেবে। ডিমের অমলেট কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর এরকম লাল লাল করে একটু ভেজে নেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে এই ডিমের অমলেটটা। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি বাসনে তুলে নিলাম। এবার আরও বাদবাকি ডিমগুলো আমি ভেজে নেব। ডিমের অমলেট করার সময় কখনো বেশি তেল নেবে না, তাহলে কী হবে, ডিমের অমলেটটা তোমার গোল হয়ে ঘুরবে না। অল্প তেল নিয়ে কড়াইয়ের এই চারপাশে এরকম করে লাগিয়ে নেবে, দিয়ে তারপরে যে গুলে রাখা ডিমটা সেটা তুমি এইভাবে দিয়ে দেবে।
দিয়ে একটা সাঁড়াশি ধরে এরকম করে ঘুরিয়ে নেবে গোল হয়ে ডিমটা তোমার ভালো মতন হয়ে গেছে। এই দেখো, আবার একই প্রসেসে আমি এই ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। এর জন্য লঙ্কা নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ। দেখো বন্ধুরা, ডিমের অমলেট করাও আমার হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে। এবারে যখন খাবে তখন শুধু দিলেই হয়ে যাবে। আর তোমাদের বাইরের পরিস্থিতি আরেকবার দেখাবো, কি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, নুন টুন সব ঠিকঠাক হয়েছে। এখনের মধ্যে আমার রান্না কমপ্লিট হলো। আর ছেলে মেয়ে উঠবে, খাবে। বাইরে পরিস্থিতি দেখো, এখনো সেম বৃষ্টি পড়ছে। দেখো কত জল জমেছে, বৃষ্টি পড়ছে। এখন জানলাও বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আজ বাইরে কেউই বেরোতে পারবে না। ছেলের সকালে পড়া ছিল, পড়াও বন্ধ। মেসেজ পাঠিয়েছে যে আজকে পড়ানো হবে না। দেখো শুধু বৃষ্টিটা তুমি দেখো। তোমরা অনেক আমও পড়েছে গাছ থেকে। তো চলো এখনের মধ্যে আমি রাখছি, আবার খাওয়ার সময় দেখা হবে। বন্ধুরা, খাবার খাবো, এবারে এসছি। বললাম খাবো যখন আসবো। আর কে কে আমার মতো আচার দিয়ে আর আম তেল দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি এর মধ্যে আম তেল নেবো, আম তেল দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আম তেল দিয়ে খিচুড়িটা মেখে খুব সুন্দর লাগে খেতে। তোমরা কে কে খাও আমাকে জানাবে। হ্যাঁ, আর দেখো আচার করেছিলাম, তোমাদের পাঠিয়েওছিলাম। দেখো এবার খিচুড়ির মধ্যে আমি একটু আম তেল নিয়ে নেবো। আম তেল দিয়ে খিচুড়ি খেতে খুব দারুণ লাগে। আর সাথে আছে ডিমের অমলেট আর ডিমের কারি। তা চলো বন্ধুরা, আমি আম তেলটা নিয়ে নিই। এই দেখো আম তেল, এই দেখো আম নিয়েছি একটা, আর একটা লঙ্কা নিয়েছি, এই যে তেল নিয়েছি। আর এখানে দেখো আচার, ডিমের অমলেট আর ডিমের কারি। তা চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। আমার ছেলে আর আমি গল্প করতে করতে খেয়ে নেবো। এই যে আমারটা, এই যে আমার ছেলেরটা, আমার ছেলেকেও তাই দিয়েছি। আম তেল সব দিয়েছিলাম। আর আচার খাওয়া হয়ে গেছে, ভালোবাসে ওই জন্য। এবার আমিও খাবো। পরিবেশ, তার মধ্যে খিচুড়ি খুব কিন্তু ভালো লাগে। এবার আমি খাবো, খেয়ে আপনাদের বলবো যে কেমন স্বাদ হয়েছে। গল্প করতে করতে খাবো। তা বন্ধুরা, আজের মধ্যে ভিডিও রাখছি এখানেই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বর্ষাকালে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজের মধ্যে রাখছি বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।